সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন, তাহলে বইটি আপনার জন্য। সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা। সুপ্রিয় দর্শক, আমরা অনেকে এমন রয়েছি যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, কিন্তু শুদ্ধ হয় না, হরফের উচ্চারণ সঠিক হয় না। অনেকে এমন রয়েছি যারা একেবারেই দুর্বল, তেলাওয়াত করতে পারি না। তো যারা এমন রয়েছেন একেবারেই দুর্বল বা তেলাওয়াত করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্যই আমাদের এই বইটি, আমাদের এই কোরআন শিক্ষা বইটি এবং আমাদের এই ক্লাসগুলো। যদি আপনারা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনারা কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু ক্লাস করলেই হবে না, চেষ্টাও করতে হবে। অনেকে চিন্তা করে আমি 1 মাসের মধ্যে, 10 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে শিখে ফেলবো, একদিনেই সব শিখে ফেলবো। যারা এরকম চিন্তা ভাবনা করে তারা মূলত কিছুই শিখতে পারে না। আমি পারি না, এটার জন্য আমাকে সময় দিতে হবে। সময়ের প্রয়োজন আছে, চেষ্টার প্রয়োজন আছে, হিম্মত সাহসের প্রয়োজন রয়েছে। সব কিছু মিলিয়েই যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফলতা দান করবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসে চলে যাই। প্রথমে আমরা আমাদের দোয়াটি পাঠ করে নেব। আমার সাথে সাথে সকলেই পাঠ করবেন এই দোয়াটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক, আমরা 4টি ক্লাস করেছি। এই 4টি ক্লাসের মধ্যে আমরা আরবি হরফগুলি এবং হরকত কাকে বলে এবং হরকত দিয়ে 29টা হরফের উচ্চারণ শিখেছি। আজকে আমরা হরকত অর্থাৎ এক জবর, এক জের, এক পেশ, এই তিনটি উচ্চারণ একসাথে শিখব। তো চলুন আজকে আমাদের ক্লাসে কি রয়েছে আমরা দেখে নেই। হ্যাঁ, জবর, জের ও পেশ দিয়ে উচ্চারণ। জবর, জের এবং পেশ দিয়ে একসাথে উচ্চারণ করব। তো চলুন আমরা শুরু করি। আমি পড়ব, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। এটা হচ্ছে হামজা। গত ক্লাসে আমি বলেছিলাম যে এটাকে হামজা কেন বলা হয়। কার কার মনে আছে? সকলেই ক্লাসে বসার সময় একটা ডায়েরি নিয়ে বসবেন। ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের খেয়াল থাকে না, সেগুলো নোট করে নেবেন। যেমন আলিফকে কখন হামজা বলা হয়? যখন আলিফের মধ্যে হরকত চলে আসে অথবা সাকিন চলে আসে, তখন ওই আলিফকে হামজা বলা হয়। তা আমরা এখন উচ্চারণগুলা জানবো আবারও। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আমরা সকলেই জানি এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িত হয়। হরকতের উচ্চারণের মধ্যে কোনো টান হবে না। আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাসি সু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জাজি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু।
জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ঝা জের ঝি, ঝা জবর ঝা, ঝা পেশ জু, ঝাঝি ঝু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসি সু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শাসি শু। صاد জবর স, صاد জের সি, صاد পেশ সু, সসি সু, সসি সু। ضاد জবর দ, ضاد জের দি, ضاد পেশ দু, ضادي দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ততি তু। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জজি জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আই উ, আই উ। আইনের উচ্চারণ গলাটা একটু চেপে করতে হবে। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গগি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফাফি ফু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই উ, ওয়া উই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। সুপ্রিয় দর্শক, আমরা জবর জের পেশ তিনটা দিয়ে একসাথে উচ্চারণগুলো শিখলাম। আপনারা সকলেই বাসায় এগুলো বেশি বেশি চেষ্টা করতে হবে। যদি আপনারা চেষ্টা না করেন তাহলে কখনোই শিখতে পারবেন না। শুধু যদি ক্লাস করেন কিন্তু বাসায় নিজেরা চেষ্টা না করেন তাহলে শিখতে পারবেন না। তো এই জন্য সকলে বাসায় বেশি বেশি করে চেষ্টা করতে হবে এবং সকলে দাওয়াতের কাজ করবেন, একে অপরকে দাওয়াত দিবেন কোরআন শেখার জন্য। এতে আপনারও লাভ এবং যাকে দাওয়াত দিবেন তারও লাভ। সে যদি আপনার কথা শুনে কোরআন শিখতে পারে, সে তেলাওয়াত করবে, আপনি সওয়াব পাবেন। তো এই জন্য সকলেই একে অপরকে জানিয়ে দিবেন, সকলকে দাওয়াত দিবেন যে এই চ্যানেলে কোরআন শিক্ষার ক্লাস হয়, সকলে যাতে ক্লাসগুলো করে, সকলেই উপকৃত হতে পারে ইনশাআল্লাহ তাআলা। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা 29টি হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিখলাম। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আমাদের সামনের ক্লাস নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান এবং এই বইগুলো সংগ্রহ করতে চান, তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন, আমি যদি নিজে নিজেই শুধু পড়ি, আমার পড়াটা অপরকে না শোনাই, তাহলে আমার পড়ার মধ্যে ভুল হইতেছে কিনা সেগুলো আমি বুঝতে পারবো না। তো যখনই আমি আমার এই পড়াটা অন্যকে শোনাবো, তখনই আমার ভুলগুলা বুঝে আসবে, ভুলগুলা সংশোধন হবে। এটার জন্য মূলত আমাদের সবক কোর্স। তো এটার বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে, সকলেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।